আপনি যদি খুব প্র্যাকটিক্যাল হিসাব করেন, দে আর দ্য মোস্ট পপুলার অ্যান্ড ফেমাস পারসন ইন আওয়ার কান্ট্রি। জিয়াউল ফারুক অপূর্ব বাড়ি কোথায়? জিয়াউল ফারুক অপূর্বের সাথে যা হয়েছে। সাবিলা নূর আসাদুজ্জামানের সম্পর্ক আর ইউ ফেমাস? আই থিঙ্ক অল্প হলো একটু। আচ্ছা, হ্যাঁ, আমরা একটা ব্যাখ্যা দিই একদম শুরুতে। আমি শুনেছি আপনি সুন্দর করে কথাটা বললেন। যদি ওইভাবে ধরেন তাহলে অফকোর্স ওয়াই নট। অবশ্যই ইউ আর, কারণ হচ্ছে আপনি দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভিস দিচ্ছেন এবং সেটা দিন শেষে আমরা গর্ব করে বলি যে আপনি শুধুমাত্র কোনো এই কাজের জন্য না, আপনি দিন শেষে আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন, সেটা আমাদের জন্য খুব গর্ব হয়। আমরা গর্ব করে বলি যে অপূর্ব আমাদের। এবং এইটা নিয়ে আমি আসলে গর্ববোধ করি যে আমি একজন মানে বাংলাদেশি হয়ে আসলে আমি মানে কিছু করার একটা চেষ্টা করি। এটা সবার সামনে বলি না, নিজেকে নিজে মাঝে মাঝে বলি যে ওকে, ইউ আর ডুইং গুড। থ্যাংক ইউ। ইউ আর। সাবিলা, আর ইউ ফেমাস? আই থিঙ্ক এটার উত্তর তো আপনি দিয়ে দিয়েছিলেন শুরুতে। প্রত্যেকটা মানুষই নিজের জায়গা থেকে ফেমাস, সো সেটা বিবেচনা করলে আমি, আপনি, শিহাব শাহিন, অপূর্ব ভাইয়া, বর্ষণ ভাইয়া সবাই ফেমাস। ইনফ্যাক্ট ক্যামেরার পিছে যারা আছে সবাই নিজের কাজের কারণে ফেমাস। আমরা টেলিভিশন যারা দেখছে এই প্রোগ্রাম তারাও এক্স্যাক্টলি তারা এভরিওয়ান। রাইট। আমরা শুধু এই মেসেজটা দিতে চাই এবং মানুষকে বারংবার প্রশ্ন করতে চাই, শিহাব ভাই আর ইউ ফেমাস? এটা হচ্ছে যে মানে সুন্দরী, মানে সৌন্দর্য যিনি দেখেন, আচ্ছা, তার কাছেই তার উপরে নির্ভর করে। আমি যদি কেউ না দেখতো আমাকে যিনি রূপবতী কিনা, কেউ যদি না বলতো, তাহলে এটা বুঝতো না যে সুন্দরী কিনা সে। আচ্ছা, ইট অন দ্য বিহোল্ডার্স আই। তো যারা আমাকে পছন্দ করেন তাদের কাছে আমি ফেমাস, যারা আমাকে ভালোবাসেন তাদের কাছেই আমি ফেমাস, যারা আমার তাদের কাছে আমি ফেমাস। এবং সেই সংখ্যাটা তো অনেক বেশি, ফলে আপনি অনেকের কাছে ফেমাস। আছে কোটি কয়েক। ইমতিয়াজ বর্ষণ, আপনার কাছে একই প্রশ্ন, একদম অল্প সময়ের ব্যবধানে জানতে চাও, আর ইউ ফেমাস? আপনি শুরুতে যেভাবে যে বিশ্লেষণটা করে দিয়েছেন সেই হিসেবে আমি খুব বলতে পারি ফেমাস, বাট আপনি যদি খুব প্র্যাকটিক্যাল হিসাব করেন, দে আর দ্য মোস্ট পপুলার অ্যান্ড ফেমাস পারসন ইন আওয়ার কান্ট্রি। আর সবাই ফেমাস আমরা বলতে চাই, যে আমরা বলতে চাই সেটাই। তবে আমি এই ফেমাস ব্যাপারটা খোঁজার জন্য আমি একটা গুগলে সার্চ দিয়েছি, প্রত্যেকের নামটা একটু সার্চ দিয়েছি, এবং জিয়াউল ফারুক অপূর্ব সার্চ দেওয়ার পরে যেই বিষয়গুলো প্রথমে আসলো আমি সেটা একটু বলি। প্রথমে আসলো জিয়াউল ফারুক অপূর্ব অভিনেতা, জিয়াউল ফারুক অপূর্ব নিউজ, জিয়াউল ফারুক অপূর্ব বাড়ি কোথায়, জিয়াউল ফারুক অপূর্বের সাথে যা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে গুগলে আপনার সিরিয়ালটা। এরপরে আরও অনেক আছে, কিন্তু সেগুলোতে না যাই। আমার কাছে যেগুলো ইন্টারেস্টিং মনে হয়েছে, একই মানে সার্চ হচ্ছে সাবিলা নূরের ক্ষেত্রে ছিল, সেটা ছিল সাবিলা নূর মডেল, সাবিলা নূরের স্বামীকে, সাবিলা নূরের বাবা, হ্যাঁ, সাবিলা নূরের পিক, সাবিলা নূরের নাটক, সাবিলা নূর নামের অর্থ কি, সাবিলা নূরের বিয়ে কবে হলো, সাবিলা নূরের পিক, সাবিলা নূর আসাদুজ্জামানের সম্পর্ক। আচ্ছা, শিহাব শাহিন টেলিভিশন পরিচালক, শিহাব শাহিন জাকিয়াবাড়ি মোমো, শিহাব শাহিন মুভি, শিহাব শাহিন ওটিটি প্ল্যাটফর্ম, আরও বেশ কিছু আছে, বাট এগুলো ইন্টারেস্টিং না, আমার কাছে মনে হচ্ছে এগুলো ইন্টারেস্টিং। আচ্ছা, ইমতিয়াজ বর্ষণ, হ্যাঁ, ইমতিয়াজ বর্ষণ গুগল সার্চ, ইমতিয়াজ বর্ষণ চলচ্চিত্রের সুরকার, ইমতিয়াজ বর্ষণ অভিনয় শিল্পী, ইমতিয়াজ বর্ষণ বই, আমি জানি না বইটা কেন আসলো। ফলে মানুষের যে খোঁজার, আপনাদেরকে অনেক দারুণভাবে খোঁজে, এইটা একটা কিন্তু উপায়।